আজকে আমরা এইচএসসির কর্মমুখী রসায়নের যেটা এইচএসসির প্রশ্নে প্রত্যেকবার বোর্ড প্রশ্নে আসে সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি। তো এই ভিনেগার প্রস্তুতি আমরা ভালোভাবে আজকে শিখব যাতে আমরা বোর্ড প্রশ্নে একটা সিকিউ সলভ করে আসতে পারি। তো চলো আর কালক্ষেপণ না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো আজকে কর্মমুখী রসায়নের ভিনেগার প্রস্তুতিতে আমরা একটা এখানে দেখো দেওয়া আছে C12H22O11 এটা সুক্রোজ বা চিনি দেওয়া আছে। তো এটাকে যদি ইনভার্টেসের মাধ্যমে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিই তা চালনা করি তাহলে এটা কি হবে C6H12O6 এটা কিসের সঙ্গে এটা হচ্ছে গ্লুকোজ এবং এই আরেকটা হবে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। একই সংকেত, একটা হবে গ্লুকোজ আর একটা হবে কি ফ্রুক্টোজ, একটা হবে গ্লুকোজ আর একটা হবে ফ্রুক্টোজ। তো আমাদের প্রথম ধাপ শেষ হলো। প্রথম ধাপে আমরা দেখেছি কি একটা সুক্রোজকে আমরা যখন ইনভার্টেস এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করছি তখন সেটা হয়েছে একবার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, একনো গ্লুকোজ একনো ফ্রুক্টোজ। তো চলো এবার সেকেন্ড। তো এখানে একনো এটা আমরা মিলে 2C6H12O6 এটা যদি আমরা জাইমেস এনজাইম দ্বারা জাইমেস এনজাইম এবং 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করি তাহলে কি হয়? তাহলে যেটা হবে তাহলে একটা অ্যালকোহল তৈরি হবে, সেটা হচ্ছে 4 চাইরোনো অ্যালকোহল CH3CH2OH অ্যালকোহল তৈরি হলো এবং সাথে 4 অণু কার্বন ডাই অক্সাইড হবে CO2 কার্বন ডাই অক্সাইড। তো আমাদের দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ শেষ হলো এবং আমাদের এখন দ্বিতীয় ধাপও শেষ হলো। দ্বিতীয় ধাপে কি করেছে 2C6H12O6 একে আমরা জাইমেস এনজাইমের সহায়তায় এবং 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন চালনা করছি তখন সেটা কি হয়েছে? তখন সেটা অ্যালকোহলে এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে। তো চলো এবার নেক্সট ধাপ হচ্ছে আমাদের 3 নাম্বার ধাপে আমরা চলে যাব। তো 3 নাম্বার ধাপে এখানে CH3 এবং OH যদি আনি অ্যালকোহলকে যদি কাজ করি অ্যালকোহলকে নিয়ে, তো এটাকে কাজ করতে হবে অ্যাসিটোব্যাক্টর বা এটাকে মাইক্রোডার্মও বলা হয় থাকে অ্যাসিটোব্যাক্টরকে যদি চালনা করি তাহলে এটা হবে এটা হবে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে CH3COOH ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। তো এখন এটাকে আমরা 6 থেকে 10% এই যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় হতে হবে। জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তো আমরা ভিনেগার প্রস্তুতি খুব সহজেই শিখে ফেললাম। কি করলাম? তিনটে ধাপ, মাত্র তিনটে ধাপ কি? প্রথম ধাপে আছে C12H22O11 এই সুক্রোজটাকে আমরা যদি ভিনেগার ইনভার্টেসের সহায়তায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করি তখন কি হবে? তখন একটা হবে গ্লুকোজ আর একটা হবে ফ্রুক্টোজ। এই এখনো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এইটা মিলে যখন এটাকে আমরা কি করব? এইটাকে আমরা যখন দেখো এটাকে আমরা জাইমেস এনজাইমের সাথে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করব তখন সেটা কিতে পরিণত হবে? তখন সেটা অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। তো সেই অ্যালকোহলটাকে যখন আমরা 6 থেকে 10% জলীয় দ্রবণের মাধ্যমে করব অ্যাসিডোব্যাক্টরের সাথে জারণ করব তখন সেটা কি হবে? তখন সেটা হবে ইথানোয়িক অ্যাসিড। তো এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।